হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম রোজকার মতো আবার একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে, যেটা WBCS প্রিলিমসের প্র্যাকটিস ক্লাস। আজকে তার সেট 7 নিয়ে চলে এলাম। আজকের বিষয় হলো, জানোই তো সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলছে, তো আজকের বিষয় আছে বায়োলজি। সায়েন্স থেকে যারা ক্লাস চাইছিলে স্পেশাল ক্লাস, তারা এখান থেকেই পেয়ে যাবে। আজকে তারই বিশেষ কিছু প্রশ্ন নিয়ে, প্রিভিয়াস WBCSে এসেছে এমন কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্ট তো অবশ্যই করবে, সাথে হোমওয়ার্কের অ্যান্সারটাও আমাকে কমেন্টে জানিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলকে শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। আর হ্যাঁ, কোন ইয়ারে কোন কোয়েশ্চেন এসছে সেটাও কিন্তু তোমরা ক্লাসে জানতে পেরে যাবে। তো সেই কোয়েশ্চেনের পাশে ইয়ারটা মেনশন করা থাকবে, সেটাকে অবশ্যই নোটিস করবে। চলো, নিচের কোন রোগটি অটোসোমাল? অপশান এ হিমোফিলিয়া, অপশান বি থ্যালাসেমিয়া, অপশান সি বর্ণান্ধতা এবং অপশান ডি উপরের সবগুলোই। সঠিক উত্তর অপশান বি থ্যালাসেমিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোন হরমোন বীজের সুপ্ততা ভাঙার জন্য দায়ী? অপশান এ অক্সিন, অপশান বি ডরমিন, অপশান সি সাইটোকাইনিন এবং অপশান ডি জিববেরেলিন। সঠিক উত্তর অপশান ডি জিববেরেলিন। নেক্সট, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি নিয়ে গঠিত মানুষ যথাক্রমে? অপশান এ পিটুইটারি থাইরয়েড, অপশান বি থাইরয়েড পিটুইটারি, অপশান সি পাইনাল বডি ডিম্বাশয় এবং অপশান ডি পাইনাল বডি থাইরয়েড। সঠিক উত্তর অপশান ডি পাইনাল বডি থাইরয়েড। নেক্সট, নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদেই পাওয়া যায়? অপশান এ উদ্ভিজ্জ প্রজনন, অপশান বি অযৌন প্রজনন, অপশান সি যৌন প্রজনন এবং অপশান ডি পার্থেনোজেনেসিস। সঠিক উত্তর অপশান এ উদ্ভিজ্জ প্রজনন। নেক্সট, কোন প্রতিষ্ঠান অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2022 প্রকাশ করেছে? অপশান এ নীতি আয়োগ, অপশান বি UNEP বা জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, অপশান সি WSF বা ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম এবং অপশান ডি WEF বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সঠিক উত্তর অপশান বি UNEP বা জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কোনো সেটেই কিন্তু কেউ হোমওয়ার্কের অ্যান্সারটা আমাকে জানাচ্ছ না। কেন জানাচ্ছ না বলো তো? প্র্যাকটিস না করলে পরীক্ষায় ভালো মার্কস কী করে পাবে? মেরিট লিস্টে তোমাদের নাম কিভাবে উঠবে? তোমরা প্র্যাকটিসটা করো, মক টেস্টেরও রিপ্লাই করছো না কেউ, হোমওয়ার্কও করছো না। এভাবে পড়াশুনো করলে কি করে হবে? আর তোমরা অবশ্যই কিন্তু আজকের আজকের হোমওয়ার্কটার অ্যান্সার করবে, আর সপ্তাহ শেষে যে মক টেস্টটা দেবো সেটারও অ্যান্সার অবশ্যই করবে। যতটা পারবে ঠিক করার চেষ্টা করবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর আমাকে জানিও কতটা হেল্প হচ্ছে এটা থেকে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজগুলোকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। আর নতুন যারা মেম্বার জয়েন হচ্ছ তারা যদি প্রিভিয়াস ক্লাসগুলো মানে পুরনো সেটগুলো যে কটা সাবজেক্ট ওয়াইজ গেছে সেগুলো যদি না দেখে থাকো, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নিও।
চলো তাহলে হ্যাঁ, টেলিগ্রামেও জয়েন হয়েও, সেখানে লিঙ্ক টিঙ্ক পোস্ট করা হয়ে থাকে, সহজে ওখান থেকেও পেতে পারবে। টেলিগ্রামের লিঙ্কটাও ডেসক্রিপশানে রয়েছে, জয়েন হয়ে নিও। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, মায়োপিয়ার কারণ। অপশান এ চোখের গোলা সংকোচন, অপশান বি অক্ষিগোলকের প্রসারণ, অপশান সি অপটিক স্নায়ুর শুষ্কতা এবং অপশান ডি সব সত্য। সঠিক উত্তর অপশান বি অক্ষিগোলকের প্রসারণ। নেক্সট, নিম্নলিখিত পদগুলির মধ্যে একটি বাকি লটের অন্তর্ভুক্ত, সেই একক শব্দটি চিহ্নিত করো। নামগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, অ্যাড্রেনালিন, মিনারেলোকোকর্টিকয়েডস এবং সুপ্রেনাল গ্রন্থি। অপশান রয়েছে অপশান এ মিনারেলোকোকর্টিকয়েডস, অপশান বি অ্যাড্রেনালিন, অপশান সি সুপ্রেনাল গ্রন্থি এবং অপশান ডি গ্লুকোকর্টিকয়েডস। সঠিক উত্তর অপশান সি সুপ্রেনাল গ্রন্থি। নেক্সট কোয়েশ্চেন, ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস। অপশান এ ফুলের বাগান, অপশান বি বাগান, অপশান সি চা বাগান এবং অপশান ডি ধান ক্ষেত। সঠিক উত্তর অপশান ডি ধান ক্ষেত। নেক্সট, বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল একটি 15 দফা শীতকালীন কর্ম পরিকল্পনা চালু করেছে? অপশান এ পাঞ্জাব, অপশান বি নয়াদিল্লি, অপশান সি রাজস্থান এবং অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তর অপশান বি নয়াদিল্লি। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, বায়োডাইভার্সিটি শব্দটি উদ্ভাবিত হয়েছিল। অপশান এ আর্নস্ট মেয়ার, অপশান বি ডব্লিউ.জি. রোজেন, অপশান সি ট্যান্সলে অ্যান্ড অপশান ডি ওদুম। সঠিক উত্তর অপশান বি ডব্লিউ.জি. রোজেন। ব্যাস, আজকের ক্লাসে এই কটাই প্রশ্ন দেওয়া হলো, আর একটা হোমওয়ার্কও দেওয়া হলো, যার উত্তরটা তোমরা অবশ্যই করবে, আর আমি কোয়েশ্চেনটা পড়ে দেব। তো পড়ে দিই। বনে ভারতের মানুষের বিনামূল্যে প্রবেশ নেই। অপশান এ জাতীয় উদ্যান, অপশান বি বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশান সি সংরক্ষিত বন এবং অপশান ডি সুরক্ষিত বন। এটা তো খুবই সোজা প্রশ্ন, একদম বাচ্চাবেলার প্রশ্ন। আশা করছি সকলেই পারবে এর উত্তরটা। তো আমাকে কমেন্টে তাড়াতাড়ি করে জানাও, আর পরবর্তী ক্লাসে তো আমি উত্তর বলে দেবই। এর উত্তরটা সকলেই পারবে, আমার মনে হয় না এর কারোর ভুল হবে। তো কমেন্টে অবশ্যই জানাও। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।